আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ 23শে মার্চ মানে 22শে রমজান। তো আমি ব্লগগুলো এডিট করতে নিয়ে অনেক লেট হয়ে যাচ্ছে জানি, তবু বানিয়েছি অনেক কিছুই, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ তো আমাদের শবে কদরের রাত পড়ছে, সেখানে স্পেশাল কিছু বানাই। তো আজ আমি বানাবো, চলুন এখন বলবো না, দেখবেন কি বানাচ্ছি। এই যে প্রথমে আমি এখানে তাওয়াতে তেল দিয়ে নিয়েছি, একটু জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে এর মধ্যে এই যে ক্যাপসিকাম, গাজর, বেল পেপার, রেড বেল পেপার ছিল আমার কাছে, তো ওটা দিয়ে ভালোভাবে এটাকে সটে করে নেবো, একটু নুন দিয়ে ভালোভাবে সটে করে নিয়ে এটাকে এর মধ্যে একটু বাদাম দেবো। মানে বাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ভাজা বলতে আমি শুকনো একটু নুন দিয়ে ভেজে রেখেছি, সেটা দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা। এবার দিয়ে এটাকে একটু সটে নরম নরম হয়ে গেছে, অলমোস্ট যে গন্ধটা থাকে ওটা চলে যায়। তো একটু হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু সরিয়ে রেখে পাশে একটু ডিম করে ডিমটাকে ভেজে নেবো হালকা করে, এই যে এভাবে স্ক্রাম্বল করে নেবো ডিমটাকে। একটু মাখিয়ে নিয়ে আগে থেকে আমি একটু ম্যাগি গিয়ে সেদ্ধ করে রেখেছি, তো আমি ম্যাগিকে চাউমিনের রূপ দেওয়ার চেষ্টা করছি। আমি এইভাবেই নর্মালি খাই, তো যখন একদমই কিছু করতে পারি না তখন শুধু পানি দিয়ে খেয়ে নিই। আর এদিকে দেখুন ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবার পেঁয়াজের মধ্যে ভালোভাবে জিরে হলুদ যেরকম রোজ করি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। ছোলা বোনা তো হয়ে গেল, এইবার আসে আমি কী করবো আপনাকে বলছি। এই যে দেখুন, ওই যে ক্যাপসিকাম করেছিলাম সেটা একটু তুলে রেখেছিলাম, তার সাথে একটা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে একটু স্ম্যাশ করে দিয়ে এবার এর মধ্যে একটু মায়োনিজ দিলাম আর এটাকে এবার মাখিয়ে নিচ্ছি। আর সাথে এর মধ্যে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করব। তো আজ আমরা বানাবো স্যান্ডউইচ। নর্মালি আমরা খাই দোকানে, তো প্রচুর দাম নিয়ে নেয়, সেটাই বাড়িতে করতে কিন্তু বেশি টাইম লাগে না, শুধুমাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এই যে আমি এই যে কিউবগুলো ইউজ করি, এই চিজ কিউবগুলো খুব মানে ইজি হয়, কারণ আপনি চিজ যদি রেখে দেন এনে সেটা নষ্ট হয়ে যেতে পারে, ব্যবহার হয়তো করছি না, কিন্তু কিউবগুলো থাকলে কী হয়, একটু ব্যবহার করলাম ব্যাস, তারপরে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা যায়। তো এরকমভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে দিয়ে আমি ওগুলোকে উপরে চিজ একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইবার বাটারের কাজ, বাটারটাকে উপরে পাউরুটির উপরে একটু স্প্রেড করতে হবে ভালোভাবে, যাতে এটা তো হবে। আর এই যে আমার স্যান্ডউইচ মেকার, এটা আমি প্রেস্টিজের ইউজ করছি, প্রেস্টিজেরটা আমার কাছে আছে। তো দেওয়ার আগে প্রথমে একটু করে হিট করে নিতে হবে, আর তারপর দুই ধারে দেখুন স্যান্ডউইচের যেরকম আমাদের ব্রেডটা হয়ে যায় সেরকম আকার করে দেওয়া যায়। তো দুই পাশে আমি একটু করে বাটার দিয়ে দিচ্ছি, আর এমনিতে তো পাউরুটির উপরে বাটার লাগিয়েই রেখেছি। এগুলো কেমন হচ্ছে দেখছেন তো, ওখানে এটা অলরেডি হিটে ছিল, তো আমি এর মধ্যে এটা দিয়ে পাউরুটিগুলো দিয়ে ওটাকে লাগিয়ে রেখে দেবো। 5 মিনিট ওয়েট করতে হবে, 5 মিনিটের আগে হয়ে যাবে আশা করছি। একটু বেশিক্ষণ রাখলে বেশ ক্রাঞ্চি টাইপসের হলে ভালো লাগে খেতে। তো আমার এইবার হয়েই গেছে স্যান্ডউইচ, দেখুন আমার হয়ে গেছে। কত তাড়াতাড়ি একটা জিনিস, শুধু ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকঠাক করলেই হবে। এই যে দেখুন বাটার দেওয়া সত্ত্বেও আটকে গেছিলো একটু, একটা আর একটা ঠিকই আছে। এবার আমি সার্ভ করে দিয়েছি জ্যাম এর সাথে আজকের আমাদের ইফতারি। দেখুন ছোটোখাটোর মধ্যে সেরেছি, একটু স্পাইসি কিছু খেতে তো ইচ্ছা করে, তো এটাতে যথেষ্ট মানে এই স্যান্ডউইচটা ইনাফ। আমার এই সবে কথা স্পেশাল ইফতারি কেমন লাগলো একটু জানাবেন, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, অন্য একটা ইফতারি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।